জামাত ইসলামের একটা সমাবেশে শহীদদের মারা এসেছে, বাবারা এসেছে, শহীদ পরিবার। হঠাৎ করে আমিরে জামাতের সঙ্গে দেখা হওয়ার পরে কান্না করে করে একটা বৃদ্ধ মহিলা আমিরে জামাতের ওপরে তিনি হেলে পড়েছেন, তাকে জড়িয়ে ধরেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটা শহীদের মা, তিনি ভেবেছেন আমার ছেলে শহীদ হয়েছে, তার বিচার এতদিন পর্যন্ত পেলাম না। জামাতের আমিরকে দেখার পরে তিনি আবেগ আপ্লুত হয়েছেন, কান্না করে করে হঠাৎ করে তার শরীরের উপরে ঢলে পড়েছেন। এখন বলুন তো এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? এখন মুফতিরা ফেসবুকে ফতোয়াবাজি শুরু করলেন, আমিরে জামাতের ইমান চলে গেছে, পদ্মা বোঝে না, শেষ, ইসলামকে ধ্বংস করে শেষ করে দিল, ফতোয়া শুরু হয়ে গেল। আরে ভাই, একটা শহীদের মা, তিনি হঠাৎ করে আবেগ আপ্লুত হয়ে তার শরীরে পড়েছে। জামাতের আমির কি ইচ্ছা করে মহিলা জড়িয়ে ধরেছে, চেপে ধরেছে? এ তো অনাকাঙ্ক্ষিত ঘটনা। সামান্য কমন সেন্স যদি মাথার ভেতরে থাকতো, এটা নিয়ে কেউ হাসি ঠাট্টা টোল করতে পারতো না। এখন আমিরে জামাতের ভিডিও নিয়ে হাসি ঠাট্টা তামাশা, সাথে সাথে তো কিছু যুবক আছে মারাত্মক। আবার কিছুদিন আগে একটা মহিলা তারেক রহমানক জোরে ধরে কাঁদিয়েছে, ওই ভিডিও ছেড়ে দিয়েছে। এখন জামাতের লোকজন তারেক রহমানের ভিডিও প্রচার করতেছে, আর বিএনপির লোকজন জামাতের আমিরের ভিডিও প্রচার করতেছে। তুমুল যুদ্ধ, সবাই মুফতি সাজে ফতোয়া দিচ্ছে। এই জন্য বলতে চাই ভাই, প্রেক্ষাপটটা বোঝেন। অবশ্যই শরীয়তের বিধান, যেটা শরীয়ত সমর্থন করে না, করা ঠিক না। তবে বুঝতে হবে কোন কাজটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত। এই দিকে তাকিয়ে আমাদের ফতোয়াবাজি করা দরকার। আসলে সম্মানিত লোককে অপমানিত করতে যাবেন না। আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায়, আকাশের দিকে উঠতে চায়, তামাম পৃথিবীর মানুষকে পাও ধরে টেনে তাকে নিচে নামাতে পারবে? আপনি একটা সম্মানিত মানুষকে অপমানিত করতে গেলেন মানে? অন্যকে যে সম্মান করে আল্লাহ তাকে সম্মান দেয়, অন্যের পেছনে যে লাগে আল্লাহ তাকে অপমানিত করে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা চাই না কেউ কাউকে অপমানিত করতে, মিলেমিশে শান্তি আমরা চাই কি চাই না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ বাবলা সাথের মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইলাম। বিদায় নিয়ে চলে যাব, 2 মিনিট অন্তর দিয়ে কতগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে কেমন রহমত করে দুনিয়াতে প্রেরণ করলেন। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলেন আমিনা। নবী এখন পর্যন্ত দুনিয়ায় আগমন করেন নাই। সর্বপ্রথম যেদিন মায়ের গর্ভের ভেতরে নবীজি অস্তিত্ব লাভ করেছে, ওই আমিনা ঘর থেকে বের হওয়ার পরে রাস্তা যে যখন হাঁটা শুরু করলেন, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা জমিনের মধ্যে ছড়িয়ে পড়া শুরু করেছে। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষেরা মিছিল করা শুরু করে দিলেন। মানি না, মানবো না, মানতে পারি না, কখনোই মানা যায় না। মক্কা শহরের রীতি এবং নীতি হলো, এই জমিনের ভেতরে যেই মহিলাটার স্বামী মারা যাবে, ওই মহিলা শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনার স্বামী আব্দুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করলো? মানুষেরা মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। যাওয়ার পরে ডাকতে বলে, নেতা, আপনি তো আমাদের সর্দার, আপনি তো আমাদের নেতা, আপনি তো রীতি এবং নীতি করে দিলেন, এই দুনিয়ার ভেতরে কোন মহিলার যদি স্বামী মারা যায়, ওই মহিলা শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার পুত্রবধূর নাম হলো আমিনা, আপনার ছেলে আব্দুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ আপনার পুত্রবধূর শরীরের মধ্যে কেন সুঘ্রাণ পেতে পারি, কেন সুঘ্রাণ দেখা যায় বলেন তো দেখি? এর জবাবটা আপনার কাছেই পেতে চাই। তার কারণ হলো আমিনার শরীরের ভেতরে আমরা যে সুঘ্রাণ
সুঘ্রাণ দেখেছি। পুরো মক্কা মদিনার সমস্ত দোকানের ভেতরে খোঁজ করার পরেও এত ভালো সুঘ্রাণ আমরা কোথাও খুঁজে পাই না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গ করে নেওয়ার পরে আস্তে করে আমিনার কাছে চলে গেলেন। মা, তুই কি আমাদের নাক কান গলাগুলো কি কেটে ফেলবি রে মা? তুই তো জানিস যার স্বামী মারা যাবে শরীরের মধ্যে সে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু তোর শরীরের মধ্যে কেন সুঘ্রাণ জানতে চায়? আমি না ডাকতে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলি কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে, আর তারপরে থেকে আমার জীবনের মধ্যে এমন সব ঘটনা ঘটতেছে, এইরকম ভয়ঙ্কর আশ্চর্যজনক ঘটনা আমি দুনিয়ার মধ্যে কোনোদিন লক্ষ্য করে দেখি না। আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে সর্বপ্রথম যেদিন আমি মনে মনে চিন্তা করলাম, বুঝতে পারলাম আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলোবালি কোনা পর্যন্ত আমি না আমাকে সালাম বলা শুরু করেছি। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, আমি লক্ষ্য করে দেখি আসমানের মধ্য থেকে 12 জন রাসূল এসেছেন আমাকে আলান সালান জানিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। 12 জন রাসূল আমার কাছে এসে আমাকে শুভেচ্ছা জানায় চলে গেল। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি ওই জান্নাতের মধ্য থেকে 3 জন মহিয়সী নারী জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। 1 নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর হলেন উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। 3 নম্বর হলেন উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন হযরতে কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিয়সী নারী আমার কাছে আসার পরে হাতের মধ্য থেকে ফুলের মালা বের করার পরে ডাকতে বলে, আমিনা তুমি বড় সৌভাগ্যবান, আমরা জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা এনেছি, তোমার গলার মধ্যে পরে দিতে চাই, আর তোমাকে সুসংবাদ দিতে চাই, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান এসেছে রে, এই সন্তানটা দুনিয়ার যেন তেন কোনো সন্তান নয়, এই সন্তানটাই হবে আখেরি জামানার পয়গম্বর। লিল্লাহি তাকবীর। আমি ডাকতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, আমি ঘর থেকে বের হওয়ার পরে কাকের মধ্যে কলস নিয়ে যখন কূপের মধ্যে যখন পানি আনতে যাও, কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কূপের মধ্যে থেকে পানিগুলো টকবক করে বের হয়ে ওপর দিকে ফুলে ফুলে ফেপে 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 ওঠা শুরু করে দিলেন। ওই পানিগুলো টকবক করতে করতে যখন কূপের মুখের কাছে চলে এসেছে, আমি আস্তে করে কূপের কাছে গেলাম কূপের পানিটা নেওয়ার জন্য। কূপের জবান খুলে গেছে, আমাকে ডাকতে বলে, আমি না তুমি কোনো যেন তেন মহিলা নয় রে, তোমার কষ্ট করে তোমার পানি আনার জন্য এই কূপের কাছে আসার কোনো দরকার নাই, তোমার গর্ভের ভেতরে আখেরি জামানার পয়গম্বর, কষ্ট করে কূপের কাছে তোমার আসতে হবে না, তুমি আমি না যদি হুকুম করো আমরা কূপের পানি নিজের থেকেই তোমার ঘরের দরজায় যেতে চাই। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, রাত গভীর, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের মধ্যে করতে পারবো না, আমি আপনাদের কি দিয়ে বোঝাই নবী কেমন রহমত ছিল একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে এই দুনিয়ার ভেতরে সব চাইতে কষ্টের কাম হলো সন্তান গর্ভে ধারণ করে সন্তান প্রসব করা, আর চাইতে বড় কষ্টের কাম দুনিয়াতে একটাও হতে পারে না। সন্তান গর্ভে ধারণ করে ওই সন্তান প্রসবের কি যন্ত্রণা আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, আমার স্ত্রী বলতে পারবে, আমার মা বলতে পারবে, আপনার স্ত্রী বলতে পারবে, আপনার মা বলতে পারবে। ওই স্বামী স্ত্রী মেলামেশা করার পরে ওই স্বামীর ঔরস থেকে 1 ফোঁটা নাপাক পানি যখন মায়ের জরায়ুর মধ্য দিয়ে মায়ের গর্ভের মধ্যে চলে যায়, 1 ফোঁটা নাপাক পানি থেকে 40 দিন পরে সেটা রক্তে পরিণত হয়, আরো 40 দিন যায় সেখান থেকে গোস্তে পরিণত হয়, আরো 40 দিন যায় আল্লাহ তার মধ্যে হৃৎপিণ্ড ঢুকায় দেয়, হাত হয়, পা হয়, জিহ্বা হয়, চোখ হয়, কান হয়, নাক হয়, গলা হয়। এইরকম চলতে চলতে ওই সন্তানটা
মায়ের গর্ভের ভেতরে 6 মাস পার হয়ে যখন 7 মাস পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে বয়স হয়ে যায়, সন্তানের পা থাকে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে। উপরের পা দুইটা মায়ের কলিজা বরাবর ঠেকে যায়, আর মাথা থাকে নিচের দিকে। ওই সন্তান বারবার মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। এই 7 মাস থেকে শুরু করে 9-10 মাস পর্যন্ত সন্তান জন্মগ্রহণ করার আগ পর্যন্ত এই সন্তান সব সময় মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। কত গর্ভবতী মা নীরবে নিবৃত্তিতে একা একা কান্না করে। আপনি কতদিন দেখেছেন গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে দেখেছেন আপনি রাতের বেলা ঘুম পাড়তেছেন, কিন্তু আপনার স্ত্রী কিন্তু বিছানার মধ্যে ঘুমায় না, বিছানার মধ্যে বসে বসে নীরবে নিবৃত্তিতে কেঁদে কেঁদে চোখের পানিতে শরীর ভাসায় দেয়। এইরকম চলতে থাকে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভের ভেতরে এই 3-4 মাসের ভেতরে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় 3500 বার লাথি মেরেছে, আমি আমার মায়ের কলিজার ভেতরে 3500 বার লাথি মেরেছি। কিন্তু পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে, এই পৃথিবীর ডাক্তাররা গবেষণা করে বলে কোন সুস্থ মানুষকে বাইরে থেকে যদি কলিজার মধ্যে আঘাত করা হয়, ওই মানুষটা দুনিয়ায় বেঁচে থাকার কথা নয়, এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে যাওয়ার কথা। কিন্তু ডাক্তারেরা বলে আমাদের গবেষণা ফেল হয়ে গেছে, তুলকুল কুনকিনেরা খুঁজে পায় না। তার কারণ হলো মায়ের গর্ভের ভেতরে যেই সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি মারে, ওই সন্তানের সাথে ওই মায়ের সম্পর্ক, ভালোবাসা, মহব্বত আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহ থাকবে। এ আপনার সাথে মুসলমান গভীর মনোযোগ। ওই মা সবচাইতে বেশি কষ্ট করে ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, মা যখন প্রসব করে, মায়ের জরার মধ্যে থেকে 3টা বড় বড় পর্দা ভেদ করে সন্তানকে দুনিয়ায় আগমন করতে হবে। প্রত্যেকটা মাও 2 বালতি থেকে 2.5 বালতি রক্ত ক্ষয় করে শুধু সন্তানের জন্য। এমনও মা আছে সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না, এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যায়। যখন সন্তান জন্মের সময় হয়ে যায়, আল্লাহ সন্তানকে হুকুম করে, সন্তান ওই মায়ের গর্ভের মধ্যে আর তুই থাকতে পারবে না, এখন দুনিয়ার সূর্যের মুখ তোকে দেখতে হবে, দুনিয়ার আলোর মুখ তোকে দেখতে হবে। ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে যুদ্ধ শুরু করে এই দুনিয়ার আলো বাতাসটা দেখার জন্য। সন্তান কেমনে যুদ্ধ করবে, ওই যে পা উপরের দিকে আছে আর মাথা নিচের দিকে মায়ের জরাও ভেদ করে দুনিয়ায় আগমন করবে। সন্তানের শরীরে যতটুকু শক্তি আছে ওই পা গুলো কলিজায় থেকে দিয়ে বারবার লাথি মেরে পেছন দিক দিয়ে দুনিয়ায় আগমন করার চেষ্টা করে। কত মা আছে যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে। ডাক্তাররা বলেন অন্তত 70% মহিলা ওই সন্তান প্রসবের বেদনা সহ্য করতে পারে না, মায়ের গর্ভের মধ্যে সহ্য করতে পারে না। 70% মহিলা অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। কিন্তু ডাক্তাররা বলে আমরা বড় টেনশনে পড়ে যাই, পেরেশানিতে পড়ে যাই, আমাদের পরীক্ষায় কোনো কাজ হয় না। ওই সন্তান দুনিয়ায় আগমন করার পরে একবার যখন মা মা বলে কান্না করে রে, ওই সন্তান রক্তমাখা সন্তানটাকে হাতের মধ্যে নেওয়ার পরে যখন মায়ের বুকের মধ্যে রাখা হয়, মনে হয় সঙ্গে সঙ্গে ওই মৃত মাটাকে আল্লাহ আবারও জীবিত করে দেয়। লিল্লাহ থাকবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার সাথী আর মুসলমান, ওই মা এত কষ্ট করলেন, বাবা এত কষ্ট করলেন, ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই সমাজের মধ্যে আছে না নাই? আমি সন্তানদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো, ভাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, খবরদার খবরদার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো না। তুমি যত ইবাদত করো, যত বন্দেগী করো না কেন, ওই বাবা মার মনের মধ্যে যদি কষ্ট দাও, ইবাদত বন্দেগী করে আর বাবা মার মনে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আপনার সাথে আর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আচ্ছা, কারা কথা বলে?
আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, সন্তান মায়ের গর্ভে ধারণ করে প্রসব করার একটা যন্ত্রণা আছে না নাই? কিন্তু পিতা মাতার খেদমত এই সম্পর্কে আলোচনা করা আমার আজকে সাবজেক্ট নয়, উদ্দেশ্য নয়। আমি নির্দিষ্ট মেসেজটাই আপনাদেরকে দিতে চাই, তবে দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম মায়ের সন্তান গর্ভে ধারণ করার কত কষ্ট, সন্তান প্রসব করার কত কষ্ট। কিন্তু নবীর মা আমেনা বলে, আমি কসম করে বলি, আমি আমার সন্তান মোহাম্মদকে গর্ভে ধারণ করেছি রে, আর আমি নিজে নিজে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহ তাকবীর। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন।